আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আশা করি সবার ঈদই খুব আনন্দের সাথেই কাটিয়েছেন। আমরাও ইনশাল্লাহ সবাই ভালোভাবে ঈদ কাটিয়েছি। আজকে দেখব বাদামের কেক। আর এখানে প্রথমে আমি কিছু বিস্কিট ভেঙে নিলাম। আর এখানে আখরোট নিয়েছি। আখরোটগুলোকে আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এবার বিস্কিট আর আখরোটটি আমি মিশিয়ে নিব। আর এই বাদামের কেকটি এত মজা, যা না খেলে মিস করবেন। আর ঈদ মানি ডিফিকাল্ট কিছু বানানো, ডিফিকাল্ট ডেজার্ট বানানোই সবার ঘরে ঘরে একটা আমেজ থাকে। এখানে আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে নিলাম। তার ভিতরে আমি এখানে কোকো পাউডার দিয়ে নিচ্ছি 1 কাপ, আর চিনি স্বাদ মতো দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি জাল করে নিব। আর সব সময় ভিন্ন রকম জিনিস বাচ্চাদের সামনে দিলে, পরিবারের সামনে অতিথি আপ্যায়নে সবসময় ভালো লাগে। ঈদ মানি স্পেশাল। আর সবাই এভাবে বাদামের কেকটি বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজাদার এটি কেক। দেখতেই পারছেন আমার এটি গরম হয়ে গেছে, বলক চলে এসেছে। এখন আমি এর ভিতরে এখানে আমি 1/2 কাপ বাটার দিয়ে নিচ্ছি। বাটার দিয়ে এটাকে ভালোভাবে একটু জাল করে ঘন করে নিব। আর এখানে বাটারটি দিতেই হবে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। এবার আমার চকলেটটি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। নামিয়ে যে বিস্কিট আর আখরোটটি আমি এখানে মিশিয়ে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে মিশিয়ে নিব। এবার মিক্স করে নিব ভালোভাবে নেড়ে চেড়ে। বাস আমার মিশানো হয়ে গেছে। এবার একটি কেকের বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি একটু ঘি দিয়ে বাটিটিকে আগেই সেট করে রেখেছিলাম। এখানে আমার বিস্কিটটি একটু কম হয়ে গেছে, পরে আমি আরও কিছু বিস্কিট আর চকলেট মিলিয়ে নিয়েছি। এবার এখানে আমি বাদামে ক্যারামেল বানিয়ে নিব। আর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে নিলাম ক্যারামেল বানানোর জন্য। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি চিনিগুলোকে হালকা হাতে একটু আলতো হাতে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেছে। এবার এর ভিতরে আমি 1/2 কাপ দুধ দিয়ে নিব। তার ভিতরে আমি বাদামগুলো ঢেলে দিয়ে দিব। আর এখানে বাদামগুলো আগেই ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে এটা দলা পেকে না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেছে, বাদামের ক্যারামেলটি। এখন আমি এটাকে নামিয়ে এটি বাটিতে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য। আর বাটিতে ঢেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর কেকটি আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। এবার বাদামটিও ঠান্ডা হয়ে গেছে, কেকের উপরে দিয়ে আমি ঢেলে তারপরে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিব এটা সেট হওয়ার জন্য। খুবই সহজ একটি কেক, আপনারা সবাই এরভাবে বানাবেন বাসায়, দেখবেন সবাই পছন্দ করবে। 2 ঘন্টা পর দেখেন, আমি আরও 1 ঘন্টা রাখলে এটা ভালোভাবে আরও সেট হতো। আমি 2 ঘন্টা পরেই বের করে ফেলেছি, কারণ বাচ্চারা সবাই অস্থির হয়ে গেছিলো খাওয়ার জন্য। তাই আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আমি এটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ভিতরটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কত লোভনীয় একটি জিনিস, খেতেও বেশ মজাদার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।